আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তিতা ছাড়া করলা রান্না, আর সঙ্গে থাকছে মিনার কাপ মাছ। করলা যে শুধু বড়রাই খায় ওটা ভুল। আজকের রেসিপিটা এমনভাবে বানাবো যে বাচ্চারাও হাসি মুখে খাবে। পুরো ভিডিওতে আমি দেখাবো করলার তিতা কিভাবে একেবারে কমানো যায়, মিনার কাপ মাছ দিয়ে কত সহজে সুস্বাদু করা যায়, আর থাকবে কিছু বিশেষ টিপস যা আপনার রান্নাকে আরও মজাদার করে দিবে। বাই দ্য ওয়ে, এসবি স্যাটিসফাইড লাইফ থেকে আমি বৃষ্টি বলছি। তো বন্ধুরা, আজকের রান্নাটা মশলা নিয়ে নিয়েছি। দেখো, এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, এলাচ 2টা আর আস্ত জিরে, এগুলো আমি বেটে নেব। এই রান্নাটার জন্য এই মশলাটুকুই কিন্তু পারফেক্ট বন্ধুরা। ভিডিওর শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু অনেক টিপস মিস করে যাবে। তো বন্ধুরা, আজকে এই রান্নাটার মধ্যে করলা তো থাকবেই, তার সাথে আমি 2টা কলা দিয়ে দিব, কাঁচা কলা। এটা দিলে অনেক বেশি মজা লাগে আর একটু হলেও তিতা কমে যায়। দ্বিতীয় টিপস, আমি করলাগুলো খণ্ড করে কেটে নিয়েছি। তোমরা ছোট বড় সাইজ করে করলা কেটে নিও। এখানে আসল 2 নাম্বার টিপস হচ্ছে, যে কারণে তোমার করলার তিতা কমে যাবে, সেটা হচ্ছে করলা কেটে অন্ততপক্ষ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এভাবে পানিতে ভিজিয়ে রাখবে বন্ধুরা। এভাবে যদি 30 মিনিট বা 1 ঘন্টা ভিজিয়ে রাখো, তাহলে এই করলার মধ্যে অতিরিক্ত যে তিতাটা আছে সেটা কিন্তু কমে যায়। আর করলা ভাজি করার ক্ষেত্রেও কিন্তু করলা কুচি কুচি করে কেটে একটু লবণ দিয়ে মেখে যদি আধা ঘন্টা রেখে দাও, তারপর যে পানিটা হবে সেই পানিটা ফেলে দিয়ে করলা ভাজি করবে। এই টিপসটা সবসময় মাথায় রাখবে বন্ধুরা। আমি কিন্তু আমার ভিডিওতে সবসময় আমি যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরাও একটু হলেও উপকৃত হও। তো এই টিপসটি অবশ্যই ফলো করবে। আর আমি এই তরকারিতে করলার পাশাপাশি কলা ব্যবহার করছি। এটা শুধু তিতা কমানোর জন্য না, এটা আমি এমনি দেব, কারণ কলা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার আর আমার খুব ভালোও লাগে। আর আসল কথা, করলার তিতা কমানোর জন্য ওই একটা টিপস ফলো করলেই ইনশাল্লাহ আর কোনো তিতা থাকবে না। ছোট বাচ্চারা, বয়স্করা সবাই কিন্তু পছন্দ করবে। পানিতে অন্ততপক্ষে 30 মিনিট রেখে দিবে। আর এদিকে বন্ধুরা, আমি মিনার কাপ মাছ নিয়ে নিয়েছি কয়েক পিস। এখানে পরিষ্কার করে আমি ধুয়ে নিব। আর এই মাছে কিন্তু ডিমও আছে বন্ধুরা, তবে মাছের সাথে একসাথেই ডিম আমি রান্নায় ব্যবহার করব না। ডিমটা কখন দিলে পারফেক্ট হয়, একদম ছড়িয়ে যায় না গুঁড়ো গুঁড়ো হয়ে, সেটাও কিন্তু শেখাবো, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা, আমি এই কাঁচা কলা একটুখানি হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, তাহলে কলার যে অতিরিক্ত কষ ভাব সেটাও কিন্তু চলে যাচ্ছে। হালকা গরম পানি দিয়ে আমি কলাগুলোকে ধুয়ে নিলাম। আর এদিকে দেখো, করলা আবার ভালো করে ধুয়ে নিচ্ছি 30 মিনিট পরে। 2টা মিলে আবার ভালো করে ধুয়ে নিব। করলা ভিজিয়ে রাখার পরে সেই পানিটা কিন্তু ফেলে দিতে হবে, ফেলে দিয়ে নতুন করে আবার করলা ধুয়ে নিতে হবে। এভাবে করে রান্না করলে কিন্তু যে কেউ যারা করলা পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নিবে, অনেক পছন্দ করবে। চলো আমরা চুলায় চলে যাই। কড়াই নিয়ে নিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসতেই আমি কেটে রাখা পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে একটু বাদামি করে ভেজে নিব। একদম সহজভাবে দেখাবো, নতুন রাঁধুনিরাও কিন্তু সহজেই করতে পারবে। দেখো, বাদামি হয়ে আসতেই আমি বেটে রাখা মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটুখানি হলুদ দিয়ে দেব পরিমাণ মতো, যতটুকু লাগে। তারপরে মরিচের গুঁড়ো দেব পরিমাণ মতো। আমার পরিবারের সবাই ঝাল বেশি পছন্দ করে, এই জন্য একটু বেশি নিয়েছি, তোমরা কম বেশি করে নিও। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখো, মশলায় এখন একটুখানি আমি পানি ব্যবহার করছি, না হলে কিন্তু পুড়ে যাবে, ভালো লাগবে না। এবার আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা,
উপরে তেল কিন্তু উঠে এসেছে। এ পর্যায়ে আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। তোমরা চাইলে মাছ ভেজেও রান্না করতে পারো করলা দিয়ে, কিন্তু আমি মাছটা কষিয়ে তারপরে তুলে রেখে তারপরে রান্না করব। এইভাবে একটু বেশি মজা লাগে। আর মাছের মধ্যে যে যতটুকু পুষ্টি আছে সবটুকুই, সব ভিটামিনসই পাওয়া যায়। আর ভেজে রান্না করলে কিন্তু তেমনটা পাওয়া যায় না। তবে আমি যেভাবে রান্না করছি এভাবে যদি মাছ কষিয়েও রান্না করো অনেক বেশি মজা লাগে। দেখো এই মাছের মধ্যে সব মশলা কিন্তু ঢুকে যাবে আর অনেক সুস্বাদু হবে। ভালো করে মাছটা এপাশ ওপাশ উল্টে দিয়ে কষিয়ে নিব, যাতে মশলা মরিচের গুঁড়ো সব কিছু এই মাছের মধ্যে ঢুকে যায়। অনেকে মনে করে শুধু ভেজে রান্না করলেই মনে হয় মজা হয়, কষিয়ে রান্না করলে মজা হয় না, এমনটা না। আমি একটু ঢেকে দেব বন্ধুরা, 2 থেকে 3 মিনিট জাল করে নেব, তারপর আবার ঢাকনা খুলে নিব। দেখো বন্ধুরা ভালো করে কষিয়ে নিচ্ছি মাছটা। মাছগুলো কিন্তু আমি 7 মিনিটের মতো মোট ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি বন্ধুরা। দেখো মাছের কালারটা দেখো, একদম সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এবার বেঁচে থাকা কড়ার মধ্যে যে বাকি মশলাটুকু আছে তার মধ্যে আমি ভালো করে করলা আর কলা দিয়ে কষিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেন সবগুলো মশলা এই সবজির মধ্যেও ঢুকে যায়। এখন আমি একটুখানি ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য বন্ধুরা। আর আমি এই মাছটা কিন্তু রান্না করব, সাথে কিন্তু থাকবে কুমড়ো বড়ি। আমরা এটাকে আঞ্চলিক ভাষায় কুমড়ো বলি, কুমড়ো বড়ি বলে থাকি। বন্ধুরা ঢাকনাটা তুলে নিচ্ছি আর এ পর্যায়ে অল্প একটু পানি ব্যবহার করছি বন্ধুরা, কারণ মশলা থেকে পানি শুকিয়ে গেছে। এখন একটুখানি পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। একবারে অনেক পানি দেওয়া যাবে না, জাস্ট অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন তো শীত পড়ে গেছে বন্ধুরা, আর এখন দেখা যাচ্ছে কুমড়ো বড়ি সব জায়গায় সব বাজারে ওঠে, আর আমার খুব ভালো লাগে এই কুমড়ো বড়ি। আর বাসায় বানালে তো কথাই নেই, সেটার টেস্ট সবচেয়ে বেশি। তবে এগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছে। আবার ঢাকনা দিয়ে দিলাম, 2 মিনিট পরে আবার ঢাকনা তুলতেছি। দেখো বন্ধুরা আবার কিন্তু পানি শুকিয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে সবজি, কলা আর করলা। এ পর্যায়ে আমি দেখো ঝোল দিয়ে দিব, মানে পরিমাণ মতো যতটুকু ঝোল তোমরা রাখবে সেই অনুযায়ী দিবে। আবার জাল করে তো কমিয়েই নিব, তবে এবার ফাইনালি একটু পানি দিলাম, আর প্রথমে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। দেখো বন্ধুরা এরপরে 5 মিনিট জাল করে নিচ্ছি। জাল করার পরে 5 মিনিট পর যখন বড় বড় বলক উঠছে তরকারিতে, এখন কিন্তু এই যে রেখে দিয়েছিলাম যে ডিমগুলো বলেছিলাম কখন দিব, দেখো এখন ডিম দিয়ে দিলাম। এই ডিমগুলো যদি মাছের সাথে প্রথমেই ভেজে নিতাম তাহলে কিন্তু একবারে তরকারির মধ্যে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত, তখন কিন্তু একদমই ভালো লাগতো না। এই জন্য যখন তরকারি বলক আসবে তখন ডিমগুলো দিলে ডিমগুলো একটু আস্তে আস্তে বলতে একটু শক্ত শক্ত থাকবে, সিদ্ধ হয়ে যাবে, তবে ওইভাবে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না। আর এখানে আমি কড়াইতে আরেকটা কড়াই নিয়ে একটু তেল দিয়ে কুমড়ো বড়ি ভেজে নিচ্ছি ভালো করে। দেখো লাল লাল করে কুমড়ো বড়ি ভেজে নিয়েছি, এটা অনেক মজা লাগে তরকারিতে। দেখো বন্ধুরা এই ডিমগুলো দেখো ভেঙে যায়নি, দেখো কত সুন্দর হয়ে আছে, যাতে রান্না শেষ হলে সবাইকে একটু করে কিন্তু ডিম দেওয়া যায়। আর অসাবধানতায় আগেই দিয়ে দিলে একদম ছড়িয়ে যায়। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব একে একে। মাথাটা সবার আগে দিচ্ছি, কারণ মাথাটা একটু আগেই দিতে হয়। তারপরে আস্তে আস্তে বাকি মাছগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একটু কমানো থাকবে, হাই হিটে থাকবে না, মিডিয়াম, কারণ রান্না প্রায় শেষের দিকে। বড়িগুলো কিন্তু এখন আমি দিয়ে দেব, ভেজে নিয়েছি। অবশ্যই তেল দিয়ে ভেজে নিবে, না হলে কিন্তু মজা লাগবে না। আমি সবগুলো বড়িও এখন দিয়ে দিচ্ছি।
তাহলে একদম সুন্দর টইটুম্বুর হয়ে যাবে। দেখো আবার 5 মিনিটের মতো আবার জাল করে নিব একদম লো হিটে, কারণ রান্না প্রায় শেষ। 5 মিনিট জাল করে 5 মিনিট পরে আবার ফিরে আসতেছি বন্ধুরা। ওয়াও, দেখো বন্ধুরা তরকারি কালারটা কত সুন্দর হয়ে গেছে, একদম পারফেক্ট। রান্নাটা কিন্তু আমার শেষ, দেখেই বোঝা যাচ্ছে কতটা মজাদার হয়েছে। আজকের রান্নাটা পুরোপুরি রেডি। করলা, মিনার কাপ মাছ আর কুমড়ো বড়ির কম্বিনেশন সত্যি দারুণ একটা স্বাদ তৈরি করেছে। আর সুগন্ধটা এত ভালো লাগছে আর দেখতেই এত ইয়াম্মি লাগছে যে খাওয়ার জন্য মনটা অপেক্ষা করতে পারছে না। তোমরা একবার এই রেসিপিটা বানিয়ে দেখলে নিশ্চিতভাবে পছন্দ করবে। আর মাছগুলো দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।